উচ্চ মাধ্যমিকে বায়োলজি খাতা দেখার সময় বেশ কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি। যারা খুব ভালো প্রিপারেশন করেছে 70-এ 70 পেতে পারে, তাদের এমন কয়েকটি ভুল থাকে তারা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে না, অনেকটা কম নাম্বার পেয়ে যায়। বা যাদের প্রিপারেশন ভালো থাকে না সারা বছর ধরে, তারা বেশ কয়েকটা যে ভুল করে সেই ভুলের কারণে কিন্তু তারা 17-18তে গিয়ে আটকে যায়, 21 পায় না, পাস মার্কটা পায় না। তো কী সেই ভুলগুলো, আজকে সেইগুলো তোমাদের দেখিয়ে দেবো। সামনে বায়োলজি পরীক্ষা, যাদের বায়োলজি পরীক্ষা আছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। আর যাদের ম্যাথ পরীক্ষা কালকে আছে তারা ভিডিওটা সেভ করে রাখো, ম্যাথ পরীক্ষার পর তোমরা দেখে নিও। তো কী কী সেই প্রবলেমগুলো হয়, কী কী ভুলগুলো তোমরা করো একটু দেখিয়ে দিই। দেখো, প্রথম পয়েন্ট ওয়াইজ দেখাচ্ছি। প্রথমে যেমন দেখো ডায়াগ্রাম, বায়োলজি পরীক্ষাতে ছবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভালো ছবি আঁকতে পারে না, না আঁকো, কিন্তু মোটামুটি একটা ছবি তোমাকে আঁকতেই হবে যেখানে ছবির প্রয়োজন। কেউ কেউ যেখানে ছবির দরকার নেই, তার প্রিপারেশন করা আছে, সেই ছবিটা এঁকে দিয়ে আসে, সেতে কিন্তু নাম্বার পায় না। যেমন ডিএনএর বৈশিষ্ট্য লিখতে বলেছে, তুমি বলবে যে ডিএনএর তো গঠন করতে বলেনি, তো বৈশিষ্ট্যতে কেন ছবি আঁকবো? অবশ্যই ছবি আঁকতে হবে। ডিএনএর গঠনেও থাকলেও ছবি আঁকতে হবে, বৈশিষ্ট্য থাকলেও ছবি আঁকতে হবে। যেমন রেপ্লিকেশনের প্রাথমিক দশা খুব ইম্পর্ট্যান্ট। তো রেপ্লিকেশনের প্রাথমিক দশা ছবিটা তুমি করেছো, কিন্তু পড়েছে রেপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলো লেখো, হ্যাঁ, তাহলে তুমি ছবি আঁকবে না, কিন্তু তোমাকে সেখানে ছবি আঁকতে হবে। যেমন উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি বা শুক্রাশয়ের ছবিতে এবারে খুব ইম্পর্ট্যান্ট, তোমরা জানো, সেখানে শুক্রাণু ছবি যদি পরীক্ষায় চলে আসে সেটাও ইম্পর্ট্যান্ট রয়েছে, শুক্রাণু ছবিটাও তোমাকে আঁকতে হবে। তো ছবি আঁকার সময় কি ভুলটা করে দেখো, পুরো এরকম একটা তোমার মনে করো খাতা, সেই খাতায় ছবিটা যখন আঁকবে সেই দাগ নাম্বারটা দিয়ে লিখলে, যদি লেখার থাকে বৈশিষ্ট্য, ডিএনএর বৈশিষ্ট্য লিখেছো বা রেপ্লিকেশনের বৈশিষ্ট্য লেখার পর যদি এপাশে জায়গা হয় এপাশে আঁকবে, নাহলে নিচে একটা বক্স করবে, সেই বক্স করে তুমি রেপ্লিকেশনের যে বৈশিষ্ট্য ছবিটা আঁকলে তারপর সেখানে লিখবে চিত্র, আর দু একটা যে লেবেলিং থাকে সেই লেবেলিং তোমাকে কিন্তু ডান দিকে করতে হবে, খেয়াল রাখবে ডান দিকে লেবেলিংগুলো করবে, ঠিক আছে? আর চিত্রের নামটা দেখবে, তোমরা ছবি এঁকে দাও অনেকে, সেই ছবি কিন্তু তারা কি করে লেবেলিং করে না, বা ছবিটা কি আঁকলো তার নাম দেয় না, এতে কিন্তু একটা থাকে, যার ফলে কিন্তু নাম্বার কমে যায়। বা যদি ছোট্ট করে বৈশিষ্ট্য থাকে এপাশে, ডান দিকে তার একটা ছোট্ট ছবি আঁকবে, যেখানে ছবি আঁকতে বলা নেই অথচ তুমি মনে করছো যে এখানে ছবি দেওয়া প্রয়োজন, সেখানে কিন্তু তার ডান দিকে একটা ছোট্ট বক্স করে ছবি আঁকবে, পুরোটা খাতাটার ছবিটা আঁকবে না। অনেকে কি করে, আমি মাধ্যমিকের খাতাতে দেখেছি নিউরনের ছবি, পুরো খাতাটা একটা পেজ ধরে নিউরনের একটা বড় ছবি, তো এত বড় ছবি আঁকতে গেলে দেখতে ভালো লাগবে না এবং অনেকটা সময় চলে যাবে। তো সেই ভুলগুলো তোমরা কিন্তু করবে না ও ডায়াগ্রামের সময়। এবার আরেকটা জিনিস দেখেছি, অনেকে পেন দিয়ে ছবি এঁকে দেয়। কেন পেন দিয়ে ছবি আঁকবে? যার ফলে একটু বাঁকাবাঁকি হয়ে গেলে সেটাকে ঠিক করতে পারে না, ছবিটা একটা নোংরা দেখায়, ছবির কিন্তু একটা অ্যাট্রাকশান যে থাকে সেটা কিন্তু হয় না। আমি বারবার বলেছি, অপ্সরা 4B পেন্সিল নিয়ে আউটলাইনটা করবে, তাতে আউটলাইন ডার্ক হবে, বা যে কোনো এক্সট্রা ডার্ক পেন্সিল নেবে, আউটলাইনটা ডার্ক হলে ছবিটা অ্যাট্রাকটিভ হবে। তুমি যত খারাপ ছবি আঁকো না কেন, অ্যাট্রাকটিভ ছবি হলে কিন্তু তোমার নাম্বার কিন্তু বেড়ে যাবে। এবং ভালো ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি, যারা 70-এ 70 পাওয়ার রাখে, তাদের ছবি কয়েকটা কিন্তু খারাপ হয়ে যায়। সব লেখাতে ফুল মার্কস পেয়েছে, ছবির জন্য কিন্তু 1-2 মার্ক কেটে গেছে, যার ফলে তারা কিন্তু ওই 69-68তে গিয়ে ঠেকে যায়। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এবার 2 নাম্বার হচ্ছে, ভালো ছেলে মেয়েদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা সমস্যা হয়ে যায়। যারা ভালো প্রিপারেশান থাকে না, সব প্রশ্ন অ্যাটেন্ড করে না, তাদের টাইমের কোনো ফ্যাক্টর থাকে না, কিন্তু যারা ভালো প্রিপারেশান থাকে তাদের কিন্তু টাইমের একটা সমস্যা হয়। কেন সমস্যা হয়? এর 2টো কারণ রয়েছে, আমি বলি শোনো। অনেকে কি করে, পুরো প্রশ্নটা তুলতে থাকে। আগে যেমন এমসিকিউ এসিকিউ তুলতো, এখন সেটার ব্যাপার নেই, কিন্তু যদি এমসিকিউ এসিকিউ তোলার ব্যাপার থাকে, পুরো প্রশ্নটা প্রায় 50টা প্রশ্ন থাকে মনে করো, এবং 50টা প্রশ্নে যদি 1 মিনিট করে হয়, তাহলে 50 মিনিট নষ্ট হয়ে যাচ্ছে তার প্রশ্ন তুলতে, যেখানে সে লিখে সেই যে জিনিসটা লিখেছে একটাও নাম্বার পাবে না। তো প্রশ্ন তুলতে চেও না। যেমন রেপ্লিকেশনের প্রাথমিক দশা, হেডিং করো, লেখা শুরু করে দাও, তারপর ছবি এঁকে দাও, ব্যাস ছেড়ে দাও। যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে, অনেকে ভুল উত্তর লিখে পেলে কোশ্চেন চুজ করে ভুল, অর্ধেকটা লিখে বলে না এটা তো হচ্ছে না, তারপর পুরো প্রশ্নের উত্তরটা কেটে দেয়, দিয়ে আবার পরে অন্য একটা দাগ অথবা দাগটা করতে থাকে। তো আগে প্রশ্নের চুজটা ঠিক করে নাও, দিলে তোমার টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ঠিকঠাক থাকবে। তো এই ভুলগুলো করলে কিন্তু তোমার সময়ের কোনো অভাব হবে না, যথেষ্ট সময় দেওয়া থাকে, এবং সেইভাবে তোমরা প্ল্যান করে যদি এগিয়ে যাও, সময় কিন্তু অভাব হবে না। 3 নাম্বার যেটা বলবো, কোশ্চেন মার্ক। অনেকে দাগ নাম্বার দেয় না, জানো,
বা কেউ কেউ দাগ নাম্বার দেয়, ভুল দাগ নাম্বার দেয়, 2-এর দাগ দিয়েছে, 3-এর দাগের উত্তর, পুরো উত্তরটা পড়ে ফেলে পরীক্ষক, তারপরে দেখে আরে এটা তো অন্য, দিয়ে বিরক্ত হয়ে তাকে মানে একটু কম নাম্বার, যেখানে 3-এ 3 পাওয়ার কথা সেখানে তোমাকে 2 দেবে, 3-এ 3 একদমই দেবে না। যে কোনো পরীক্ষক মনে রাখবে, দাগ নাম্বার ভুল দিলে এত অসুবিধা হয় এবং আমাদের নাম্বার দিতে যে ছক করতে হয় সেই ছকগুলোই পুট করতে নাম্বারগুলো খুব শক্ত লাগে, একটা খাতা অনেকটা সময় চলে যায়, পরীক্ষক বিরক্ত হয়ে যান এবং সেখানে তোমাকে 5-এ 3 দেবে বা 4 দিয়ে দেবে, 3-এ কিন্তু তোমাকে 2 দেবে বা 2-এ কিন্তু 1 দেবে, নাম্বার সেখানে কাটা যাবেই। এটা খুব বিরক্তকর ব্যাপার। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, দাগ নাম্বার দেবে এবং সঠিকভাবে দাগ নাম্বার দিয়ে লিখবে এবং লাস্ট যে 10 মিনিট তোমরা কিন্তু সেই দাগ নাম্বার দিয়েছো কিনা একটু মিলিয়ে নেবে। হ্যাঁ, 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে সিকোয়েন্স, অর্থাৎ তোমরা সিরিয়ালি পর প্রশ্নের উত্তর লিখো না। 2 নাম্বারের প্রশ্ন ক খ লিখলো, তারপরে 3-এর দাগের গ লিখে দিল, তারপর 4-এর দাগের খ লিখে দিল, হ্যাপাজার এমন দেখে, সেই যে বলছে নাম্বার পুট করতে হয় ছক করে আমাদের, সেটা আমরা করতে পারি না। এই রকম করলে তাতে কিন্তু অনেকটা সময় যায়, অনেকটা বিরক্ত লাগে, যার ফলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে এবং পরীক্ষক অসন্তুষ্ট হবেন, তোমার খাতার প্রতি ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। আর ইমপ্রেশন নষ্ট হয়ে যাওয়া, বলে না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, সেই ইমপ্রেশন খারাপ হলে কিন্তু নাম্বার তোমার কমবে। তো সিকোয়েন্সটা ঠিক রাখবে। দেখো যেটা পারছো না সেটা থাক, একদম লাস্টে লিখবে, সেই মাঝখানে ঢুকিয়ে দিতে হবে আবার দরকার নেই। তো হ্যাঁ, 2-এর দাগের গ ঘ পারোনি, 2-এর দাগের গ ঘ একদম সব শেষে লিখবে সেটা। তো এইভাবে সিকোয়েন্স মেনটেন করবে। ডিফারেন্স বা পার্থক্য লেখার সময় অনেকে ভুল করে কি, এরকম পার্থক্য লিখছে, দেখো কলাম করলো, পার্থক্য লিখলো, হ্যাঁ 1 2 3 করে পয়েন্ট, সেটা কিন্তু সেই মার্জিনের বাইরে দেয়। এই যে মার্জিন খাতার মার্জিনের বাইরে পয়েন্ট নাম্বার, যেটা দাগ নাম্বার দেওয়ার কথা সেখানে সে 2 3 4 করে দেয়, যার ফলে আমরা বুঝতে পারি না এটা দাগ নাম্বার না পয়েন্ট নাম্বার। সেটা করো না, এই ভুলটা কিন্তু একটা ছোট্ট যেটা 5-6-এর ছেলে করে, সেটা যদি 11-12-এর ছেলে করে তাহলে কিন্তু খুব বিরক্ত লাগে সেটা। হ্যাঁ, তো পয়েন্ট নাম্বার মার্জিন যে বক্স থাকবে, সেই কলাম থাকবে, সেই কলামের ভিতরে দিবে, বাইরে দেবে না। এবং খেয়াল রাখবে, অনেকে আরেকটা ভুল করে পার্থক্য লেখার সময়, যেমন মনে করো মানে স্বপরাগযোগ ইতপরাগযোগের পার্থক্য লিখছে, এখানে স্বপরাগযোগের যে বৈশিষ্ট্যটা লিখেছে এখানে অন্য বৈশিষ্ট্য লিখেছে, বা তোমার হচ্ছে মিওসিস অ্যামাইটোসিসের পার্থক্য লিখছে, অ্যামাইটোসিসে লিখছে সরাসরি নিউক্লিয়াস বিভাজন হয়, এখানে লিখছে ক্রসিং ওভার হয়। এরকম কিন্তু নন ম্যাচিং যদি তুমি পার্থক্যের বৈশিষ্ট্য লেখো তাহলে কিন্তু নাম্বার একটাও পাবে না, 0, পুরো 3টা পার্থক্যের জন্য তুমি সেখানে 0 পাবে বলে দিলাম। তো এই ভুলটা তোমরা করো না। এবার হ্যান্ডরাইটিংয়ের জন্য কি নাম্বার কাটা যায়? হ্যান্ডরাইটিংয়ের জন্য নাম্বার কাটানো যায় না যদি সেটা পড়া যায়। যাদের হ্যান্ডরাইটিং খারাপ তারা একটু ফাঁকা লিখবে, একটা প্রশ্ন শেষ হলে একটু গ্যাপ দিয়ে দেবে, হ্যাঁ 1 ইঞ্চি গ্যাপ দিয়ে পরের প্রশ্ন শুরু করবে। এই 1 লাইনে যখন লিখতে যাচ্ছ একটা শব্দ থেকে আরেকটা শব্দের জন্য কিছুটা গ্যাপ থাকে, তাহলে কিন্তু তোমার যত হ্যান্ডরাইটিং খারাপ হোক না কেন সেটা কিন্তু পড়া যাবে। তাই হ্যান্ডরাইটিংটা একটু ভালো করে করবে, যেটা খাতাটা কিন্তু অ্যাট্রাকশান হয়, একটু ফাঁকা লিখবে, তাহলে কিন্তু তোমার একটাও নাম্বার কাটা যাবে না। তুমি কিন্তু প্রিপারেশন যতই খারাপ হোক না কেন তুমি কিন্তু 21 ইজিলি পাবে, বা যাদের প্রিপারেশন ভালো হয়েছে তারা কিন্তু 70-এ 70 পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।